ওয়েলকাম অল স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জীববিজ্ঞানের গোড়ার কথা, বিভিন্ন বিজ্ঞানী এবং তাদের অবদান এবং আবিষ্কার বিশ্লেষণ সহ ডিটেলসে একদম ব্যাখ্যা করব। এটা কিন্তু ভিডিওর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে কিন্তু আমি বিভিন্ন কোষ এবং অন্যান্য উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নিয়ে আলোচনা করেছি। এবার কিন্তু আলোচনা করব বিভিন্ন বিজ্ঞানীদের অবদান সম্পর্কে। তাই ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রচুর ভালো ভালো ইনফরমেশন আছে, আর এখান থেকে যে কোনো পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। আর আমার চ্যানেলে যদি অবশ্যই এসে থাকো তাহলে বলবো যে অবশ্যই করে কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এই ধরনের ভিডিও কিন্তু তুমি অন্য কোনো জায়গায় কিন্তু পাবে না। এত সুন্দরভাবে একদম ডিটেলসে কিন্তু বিশ্লেষণ করে রেখেছি। আর বেল আইকনটা প্রেস করে রাখো, আর অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম যে বিজ্ঞানীটার কথা বলবো, এনার নাম হচ্ছে অ্যারিস্টটল। তোমরা নাম জানো। ইনি হচ্ছেন 384 এবং 322 বিসি, মানে 384 বিসি থেকে 322 বিসি পর্যন্ত কিন্তু ইনি ছিলেন। অ্যারিস্টটল কে ছিলেন? অ্যারিস্টটল ছিলেন বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী এবং দার্শনিক। তারপর দেখো কাকে তাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। মানে কাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়, এখানে তাকেটা হবে না, যে কাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। এই অ্যারিস্টটলকে কিন্তু প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। আর তোমরা কমেন্ট করে জানাও যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়। দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। দেখো, অ্যারিস্টটল কার গুরু ছিলেন? অ্যারিস্টটল কার গুরু ছিলেন? ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার। তোমরা জানো যে আলেকজান্ডারের নাম অবশ্যই জানো, যে যিনি ভারত আক্রমণ করেছিলেন সেই আলেকজান্ডারের কিন্তু গুরু ছিলেন ইনি অ্যারিস্টটল। তারপর দেখো, অ্যারিস্টটল রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম কি? অ্যারিস্টটল রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কিন্তু পলিটিক্স বা রাষ্ট্রনীতি। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপর দেখো, অ্যারিস্টটলের গুরুর নাম কি? আমরা এর আগে জানলাম যে অ্যারিস্টটল কার গুরু ছিলেন। অ্যারিস্টটল ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডারের গুরু ছিলেন। এবার অ্যারিস্টটলও একজনের কিন্তু ছাত্র ছিলেন। ওনার গুরুর নাম কি? অ্যারিস্টটলের গুরুর নাম কি? ওনার হচ্ছে বিখ্যাত প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর বইয়ের নাম হচ্ছে কি? প্লেটো একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে বই লিখেছিলেন, সেই বইটার নাম কি হচ্ছে? রিপাবলিক। অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে, রিপিট কোশ্চেন। তারপর দেখো, জীববিজ্ঞানের প্রথম প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? জীববিজ্ঞানের প্রথম প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? জীববিজ্ঞানের প্রথম প্রতিষ্ঠাতা কিন্তু বলা হয় এই অ্যারিস্টটলকে। এগুলো কিন্তু দেখো ঘুরে ফিরে এই দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটাও মিস করবে না, অবশ্যই নোট ডাউন করো। তারপর দেখো তার সম্পর্কে আরও কয়েকটা বিষয়, যে তিনি প্রথম সমুদ্রে বসবাসকারী তিমি এবং ডলফিনকে মৎস্য জগৎ থেকে পৃথক করেন। তিনি বলতেন অ্যারিস্টটল, বিজ্ঞানী অ্যারিস্টটল কিন্তু যিনি সমুদ্রে বসবাস করে তিমি এবং ডলফিন, এরা যে মৎস্য জগৎ থেকে আলাদা, এটা কিন্তু তিনি কিন্তু প্রথম আবিষ্কার করেন বা পৃথক করেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, একটাও কিন্তু মিস করবে না। তারপর দেখো, বিজ্ঞানী ভেসালিয়াসের নাম শুনেছ। ইনি হচ্ছেন 1514 থেকে 1564 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি ছিলেন। ইনি 1514 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর ব্রাসেলসে কিন্তু ইনি জন্মগ্রহণ করেন। কোন বিজ্ঞানী প্রথম অ্যানাটমি সম্পর্কে আলোকপাত করেন? এটা হচ্ছে বিজ্ঞানী হচ্ছে ভেসালিয়াস। তোমরা নামটা একটু আনকমন, কিন্তু অ্যানাটমি সম্পর্কে ইনি কিন্তু প্রথম ধারণা দিয়েছিলেন। দেখো, তাকে কিন্তু বলা হয় আধুনিক অ্যানাটমির জনক। অনেক সময় পরীক্ষায় কিন্তু চলে আসে যে আধুনিক অ্যানাটমির জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? বিজ্ঞানী হচ্ছে ভেসালিয়াস। এবং তিনিই প্রথম কিন্তু মানুষের করটির সঙ্গে যে কুকুরের করটির যে পার্থক্য আছে, সেটা কিন্তু তিনি কিন্তু প্রথম নির্ধারণ বা নিরূপণ কিন্তু করেছিলেন। দেখো,
প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একদম ইম্পর্টেন্ট পয়েন্ট, একটাও মিস করবে না। চলো পরবর্তীতে। তারপর দেখো তার রচিত বিখ্যাত একটা বই, ঠিক আছে, সেই বইটার নাম কি? ফাইব্রিক্স অফ হিউম্যান বডি। খুব বিখ্যাত একটা বই। এই বইয়ের ভিতরে কিন্তু তিনি অ্যানাটমি সম্পর্কে কিন্তু অনেক কিছু উল্লেখ করেছেন, ঠিক আছে। তাই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপর দেখো উইলিয়াম হার্ভে, বিজ্ঞানী উইলিয়াম হার্ভে 1578 থেকে 1657 পর্যন্ত ইনি ছিলেন। হার্ভে ছিলেন একজন ইংরেজ প্রাণীবিদ। হার্ভে ছিলেন একজন ইংরেজ প্রাণীবিদ, ঠিক আছে। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি সর্বপ্রথম কিন্তু তিনি আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? ডক্টর উইলিয়াম হার্ভে। দারুণ কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে, যে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে সর্বপ্রথম আবিষ্কার করেন? ডক্টর উইলিয়াম হার্ভে বা বিজ্ঞানী ডক্টর উইলিয়াম হার্ভে। দেখো তার সম্পর্কে আরও কিছু উল্লেখযোগ্য তথ্য কিন্তু আমরা দেখে নিই। দেখো তিনি প্রথম প্রমাণ করেন যে প্রাণীদেহে রক্তপ্রবাহ একমুখী। তিনি প্রথম প্রমাণ করেন প্রাণীদেহে রক্তপ্রবাহ একমুখী। একমুখী বলতে অর্থাৎ যে হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে, আবার সারা দেহ থেকে রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। অর্থাৎ হৃৎপিণ্ড ছাড়া যে রক্ত একবার গেল সেখান থেকে কিন্তু হৃৎপিণ্ডেই ফিরে আসবে। এটা কিন্তু নয় যে মাঝপথ থেকে আবার ঘুরে চলে যাবে। এটাকে বলে একমুখী প্রবাহ। এবং রক্ত প্রবাহকে সচল রাখা হৃৎপিণ্ডের প্রধান কাজ। তিনি প্রথম একথা কিন্তু উল্লেখ করেন, যে তিনি প্রথম উল্লেখ করেন যে হৃৎপিণ্ডের প্রধান কাজই হচ্ছে যে রক্ত প্রবাহকে কিন্তু সচল রাখা। পরবর্তী বিজ্ঞানী দেখো যে লিভেন হিক, 1632 থেকে 1723 পর্যন্ত তিনি কিন্তু ছিলেন, তার রাজত্বকাল বা তার জন্মকাল। তিনি 1632 খ্রিস্টাব্দে হল্যান্ডের ডেফল্ট শহরে কিন্তু জন্মগ্রহণ করেন। ইনি যে বিষয়ে বিখ্যাত, যে যে জিনিসগুলো ইনি করেছেন, প্রথমত হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করেন। তিনি কিন্তু সরল অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, জটিল নয়, সরল অণুবীক্ষণ যন্ত্র মানে একদম নর্মাল, যেটা প্রথম তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন এই লিভেনহিক। তারপর হচ্ছে প্রথম জীবাণু পর্যবেক্ষণ করেন, অর্থাৎ প্রথম জীবাণু কিন্তু তিনি আবিষ্কার করেন। তারপরে দেখো মাছ উভচর এবং মানুষের লোহিত রক্তকণিকার পার্থক্য নিরূপণ করেন। মাছ, উভচর এবং মানুষের যে লোহিত রক্তকণিকা, এটা যে তিনজনেরই কি আলাদা আলাদা, সেটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন এই বিজ্ঞানী লিভেন হিক। তারপরে দেখো লুই পাস্তুর, বিজ্ঞানী বলতে পারো, চিকিৎসাবিদ বলতে পারো, লুই পাস্তুর। এনার অবদান কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু এনার এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আছে। ইনি কিন্তু এনার কার্যকাল হচ্ছে 1822 থেকে 1895 সাল পর্যন্ত ইনি ছিলেন। ইনি ছিলেন একজন ফরাসি জীবাণুবিদ, ঠিক আছে, ডক্টর বলতে পারো, বা ইনি হচ্ছেন জীবাণুবিদ ছিলেন। তিনি প্রথম বায়োজেনেসিস তত্ত্ব প্রবর্তন করেন। কোশ্চেনটা অনেকবার এসেছে যে বায়োজেনেসিস তত্ত্ব কে প্রবর্তন করেন, অনেক পরীক্ষা এসেছে। ইনি হচ্ছেন লুই পাস্তুর। অর্থাৎ জীব থেকেই জীবের উৎপত্তি হয়, একথা তিনি কিন্তু প্রমাণ করে দেখিয়েছিলেন। এটাকে বলা হচ্ছে বায়োজেনেসিস তত্ত্ব। বায়োজেনেসিস তত্ত্বটা হচ্ছে কি, জীব থেকে জীবের উৎপত্তি হয়। তারপর তিনি আবিষ্কার করেছিলেন যে পাস্তুরাইজেশন পদ্ধতির উদ্ভাবক। পাস্তুরাইজেশন জিনিসটা কি? এই পদ্ধতিতে দুধকে নির্দিষ্ট উষ্ণতায় গরম করে দুধকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা হয়। এটা হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতি। এই পাস্তুরাইজেশন পদ্ধতি কিন্তু দুধকে এই পদ্ধতিতে কিন্তু রাখা হয় বিভিন্ন মিলে এবং হচ্ছে বড় বড় জায়গায়, কিন্তু এই পাস্তুরাইজেশন পদ্ধতি কিন্তু দুধকে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে কিন্তু বাঁচানো হয়। তারপর দেখো আর কি তিনি আবিষ্কার করেছিলেন। তিনি চিকেন কলেরার টিকা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন, এই বিজ্ঞানী লুই পাস্তুর। অ্যানথ্রাক্স রোগের টিকা এবং গুটি পোকার যে হচ্ছে মারা যায়, সেই গুটি পোকার মরক রোগের প্রতিষেধক তিনি আবিষ্কার করেছিলেন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু মানুষের জলাতঙ্ক রোগের টিকা, ঠিক আছে, যেটা কুকুরে এবং বিড়ালে এবং হচ্ছে
শিয়ালে কামড়ালেও কিন্তু এই জলাতঙ্ক রোগের টিকা কিন্তু আবিষ্কার করেছিলেন এই বিজ্ঞানী লুই পাস্তুর। তাহলে দেখো কতগুলো পয়েন্ট তোমাদের একবার মনে করে দেখো। প্রথম হচ্ছে বায়োজেনেসিস, পাস্তুরাইজেশন, চিকেন কলেরার টিকা, অ্যানথ্রাক্স রোগের টিকা, গুটি পোকার মড়কের রোগের টিকা এবং জলাতন্ত্র রোগের টিকা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। তাহলে এই দেখো এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখে নেব আলেকজান্ডার ফ্লেমিং। ইনিও একজন বিজ্ঞানী এবং হচ্ছে চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। 1881 থেকে 1955 পর্যন্ত এনার হচ্ছে কার্যকারিতা। ইনি 1929 সালে, খুব দারুণ ইম্পর্টেন্ট, আলেকজান্ডার এই যে ফ্লেমিং, ইনি হচ্ছেন 1929 সালে অনেকবার পরীক্ষা এসেছে পেলেসিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম বা পেনসিলিয়াম নোটেটাম নামক ছত্রাকের বিপাকীয় পদার্থ থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। তিনি কি আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1929 খ্রিস্টাব্দে। এবং কোথায় থেকে আবিষ্কার করেছিলেন? পেনসিলিয়াম নোটেটাম বা পেনিসিলিয়াম নোটেটাম নামক এক ধরনের ছত্রাক থেকে, ছত্রাকের বিপাকীয় পদার্থ থেকে কিন্তু তিনি পেনিসিলিয়াম ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু আবিষ্কার করেছিলেন। পেনিসিলিন চিকিৎসা জগতে আলোড়ন সৃষ্টিকারী প্রথম জীবাণুনাশক ঔষধ। তাহলে পরীক্ষা কিন্তু ঘুরেও আসতে পারে যে চিকিৎসা জগতে আলোড়নকারী প্রথম জীবাণুনাশক ঔষধের নাম কি? উত্তর হয়ে যাবে কিন্তু পেনিসিলিন। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আজকে ছিল। আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু ছড়িয়ে দাও, কারণ তোমরা দেখছো কিন্তু তোমার বন্ধুরা দেখবে না সেটা তো হয় না, সবারই মাঝে ছড়িয়ে দাও। দারুণ ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের করিয়ে দিলাম। এর পরবর্তীতে কিন্তু এর থার্ড পার্টটা আসছে, থার্ড পার্টটা আরও সুন্দর হতে চলেছে, আরও ইনফরমেটিভ হতে চলেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার, আর অবশ্যই করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও, জাস্ট ওয়ান স্টেপ এগিয়ে চলো। অবশ্যই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।